এতদিন কি উনি মাটিতে বসতেন নাকি ভরতের মতো খড়ম রেখে পুজো করতেন? ড্রামাটা দিদির কাছে শিখেছেন তো। কিছু না বলে চুপচাপ থাকুন, আপনাদেরকে লোকে 15 বছর দেখেছে, সমস্ত কিছু লোকের মনে আছে। কী কী ডায়লগ দিয়েছেন, সেই ইঞ্চি সাইজ থেকে ফুট সাইজের নেতা, তাদের ভাষা, তাদের ভিডিও দেখে নিন আপনি। কী অহংকার, মানুষকে, আইনকে ডোন্ট কেয়ার করে একদিন করেছেন। তো যারা ওখানে সকালবেলা হত্যা দিতেন ওই বাড়িতে, আজকে উল্টো মুখে উল্টো কথা বলছেন। আজ ধরে নিন রেজাল্টটা 21-এর মতো না হলেও যদি 1500 সিট পেয়ে টিএমসি সরকারে আসতো, তাহলে কি এই লোকেদের এই কথা শুনতাম আমরা, নাকি এই পদত্যাগের প্রতিযোগিতা হতো? তো আজকে যারা একদিন ভোগ করেছেন, সুবিধা নিচ্ছেন, এই সমস্ত অপরাধের এরাও ভাগী। একা মমতা ব্যানার্জি অপরাধ করেছেন বা অভিষেক ব্যানার্জি অপরাধ করেছেন নয়, অপরাধ তো এরাই করেছে। এদের হাতে রক্ত লেগে আছে, এদের হাতে পাপ লেগে আছে। কেন সবাইকে একই দৃষ্টিতে দেখতে হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে যেমন না, সেরকম অন্যায় যে দেখে আর অন্যায় যে করে দুটোই সমান দোষী, সবাইকে সমান সাজা দেওয়া উচিত। এখন কী হবে বলা যাচ্ছে না। খালি কলকাতা নয়, পশ্চিমবাংলার এই 135-40টা পুরসভা কর্পোরেশন আছে। দেখুন, হাওড়ার মতো পুরসভায় 8 বছর নির্বাচন নেই, দুর্গাপুরের কর্পোরেশনে এরকম 5-6 বছর নির্বাচন নেই। কি সরকার চলছিল এতদিন? এদের তো আগে যাওয়া উচিত ছিল, মানুষ শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে পাঠিয়েছেন। সেজন্য আমার যেটা মনে হচ্ছে সবই পরিষ্কার হবে, আগামী নভেম্বরের দিকে হয়তো সমস্ত পুরসভার নির্বাচনও হতে পারে।